নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং সমস্যার সমাধান অনুষ্ঠান মানেই সবাইকে আবারও পাশে রেখে সবার সমস্যার সমাধান করা এবং আমাদের সঙ্গে যিনি আছেন সত্যি বলাই বাহুল্য, অ্যাস্ট্রোলজিতে তিনি একটা রেভলিউশন এনেছেন। তার ব্যাপারে যতই বলবো ততই কম এবং প্রত্যেকটা মানুষের দুঃখ, কষ্ট, গ্লানি ঘুচিয়েছেন এবং আমরা যাকে সবাই ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড বলে ডাকি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছে জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে এবং ভগবানের নাম নিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান এবং আপনাদের সকলের ভালোবাসাকে পাথেয় করে শুরু করবো আজকের অনুষ্ঠান। জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রশ্ন করেছেন তরুণ বিশ্বাস, বয়স তার 38 ইয়ার্স এবং তিনি ট্রাক চালান এবং থাকেন জলপাইগুড়িতে এবং আমাদের প্রশ্ন করেছে যে গত 2 বছরে আমার 3টে বড় দুর্ঘটনা হয়েছে। একবার ট্রাক উল্টেছে, একবার আগুন লেগেছে, আরেকবার নদীতে পড়তে পড়তে বেঁচে গেছি। প্রতিবারই অলৌকিকভাবে বেঁচে গেছি। গ্রামের মানুষ বলছে আমার উপর মৃত্যু তাড়া করছে। আমার স্ত্রী ভয়ে আধমরা। আমি কি ট্রাক চালানো ছেড়ে দেব? এটা কি কারো তন্ত্রের কাজ? প্রথমে একটা কথা বলি, তরুণবাবু 3টে দুর্ঘটনা এবং 3বারই বেঁচে ফিরেছেন। জানেন এর মানে কি? এর মানে মৃত্যু আপনাকে তাড়া করছে না। এর মানে হলো মৃত্যু আপনার কাছে 3বার এসে ফিরে গেছে। কারণ আপনার সময় এখনো শেষ হয়নি। যাকে ঈশ্বর বাঁচান তাকে তিনি কারণে বাঁচান। আপনার বেঁচে থাকার পেছনে একটা উদ্দেশ্য আছে, সেটা কি সেটা জানা দরকার। আমি যদি জ্যোতিষ বিশ্লেষণ করি, অষ্টম ভাব মঙ্গল ও রাহু মৃত্যুর মুখ থেকে বারবার ফেরার রহস্য। আপনার অষ্টম ভাবে মঙ্গল ও রাহু একসাথে হয়তো আছে। অষ্টম ভাব হলো মৃত্যু, দুর্ঘটনা এবং আকস্মিক বিপদের ঘর। মঙ্গল আগুন ও দুর্ঘটনার গ্রহ, রাহু আকস্মিকতার গ্রহ। এই দুইয়ের সম্বন্ধে বারবার দুর্ঘটনা স্বাভাবিক। কিন্তু একটা রহস্যের কথা বলি, অষ্টম ভাবে মঙ্গল থাকলে দুর্ঘটনা হয়, কিন্তু একই সাথে এই অবস্থান মানুষকে দীর্ঘ আয়ু দেয়। কারণ যে মানুষের কুণ্ডলিতে অষ্টম ভাব শক্তিশালী, সে মানুষ মৃত্যুর কাছ থেকে বারবার ফিরে আসে। আপনি তার জীবন্ত প্রমাণ। লগ্নে শুভ গ্রহের অবস্থান, ঈশ্বরের হাত আপনার মাথায়। আপনার লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে, তিনি আপনাকে রক্ষা করছেন। তিনটা দুর্ঘটনার আপনি বেঁচেছেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা বৃহস্পতির ছত্র ছায়া। কারো তন্ত্রের কাজ কি সত্যি কথা? তন্ত্রের প্রশ্নে সরাসরি বলছি, আপনার কুণ্ডলী দেখে মনে হচ্ছে এটা তন্ত্রের প্রভাব নয়, এটা গ্রহের প্রভাব। কিন্তু গ্রহ দুর্বল থাকলে তন্ত্রের প্রভাব সহজে আসে। তাই গ্রহ শক্তিশালী করলে তন্ত্র হোক বা না হোক বিপদ কমবে। একটা কাহিনী বলি, মার্কণ্ডেয়র মৃত্যুঞ্জয়। মার্কণ্ডেয় ঋষির জন্মের সময় জ্যোতিষীরা বলেছিলেন এই শিশু মাত্র 16 বছর বাঁচবে। পিতামাতা শোকে ভেঙে পড়লেন, কিন্তু মার্কণ্ডেয় ছোট থেকেই শিবের ভক্ত ছিলেন। প্রতিদিন শিবলিঙ্গের সামনে বসে পুজো করতেন। 16 বছরে যমরাজ এলেন। মার্কণ্ডেয় তখন শিবলিঙ্গ আঁকড়ে ধরে পুজোয় বসে আছেন। যমরাজ পাশ ধারে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি শিবলিঙ্গ ছাড়লেন। শিব স্বয়ং আবির্ভূত হলেন, যমরাজকে বললেন এই ভক্ত আমার, একে ছুঁয়ো না। মার্কণ্ডেয় চিরজীবী হলেন। তরুণবাবু, আপনি 3বার মৃত্যুর মুখে গেছেন এবং ফিরেছেন। এটাই প্রমাণ করছে ঈশ্বর আপনাকে ধরে রেখেছেন। কিন্তু মার্কণ্ডেয়ের মতো আপনাকে ঈশ্বরকে আঁকড়ে ধরতে হবে, তাহলে চতুর্থ দুর্ঘটনা আর হবে না। তাই আপনাকে একটা কথা বলি, একটা প্রতিকার দিই, মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন ট্র্যাকে ওঠার আগে 3বার ওং ত্র্যম্বকম যজামহে বলুন। ট্র্যাকের সামনে একটি ছোট শিবলিঙ্গ বা হনুমানের ছবি রাখুন। প্রতিদিন সকালে সেটায় ফুল দিন। রাহু মঙ্গলের প্রভাব কমানো দরকার আপনার। প্রতি মঙ্গলবার মসুর ডাল এবং গুড় কোনো দরিদ্র মানুষকে দান করুন। প্রতি শনিবার কালো তিলের দীপ জ্বালান। এই দুটি প্রতিকার একসাথে রাহু ও মঙ্গলকে শান্ত করে। ট্র্যাক ছাড়বেন কি না? এখনই ছাড়বেন না, কারণ হঠাৎ কাজ ছাড়লে আর্থিক বিপদ আসবে। বরং আগামী 3 মাস বিশেষ সতর্কতায় চালান। রাতের ড্রাইভিং যতটা সম্ভব এড়ান। একটা বার্তা দেবো আপনার জন্য তরুণবাবু, আমি একটু ভিন্ন কথা বলবো। 3টা দুর্ঘটনায় আপনি বেঁচেছেন, কিন্তু প্রতিটা দুর্ঘটনার পরে কি আপনি ভেবেছেন কেন বাঁচলাম?
ঈশ্বর যাকে বারবার বাঁচান তাকে তিনি একটা কাজের জন্য বাঁচান। আপনার কুণ্ডলিতে কি লেখা আছে, চতুর্থ বিপদ আসবে কিনা এবং ট্র্যাক ছাড়ার সঠিক সময় কখন, এটা জানতে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আমি আপনার কুণ্ডলিতে দেখব ঈশ্বর আপনাকে কোন কাজের জন্য বাঁচিয়ে রেখেছেন। যাকে ঈশ্বর 3বার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন তাকে তিনি কারণে ফেরান। সেই কারণটা জানুন, তাহলে আর কোনো দুর্ঘটনা হবে না। কারণ যে নিজের উদ্দেশ্য জানে তার পথে মৃত্যু দাঁড়ায় না, তাই তো? একদমই তাই। যাব পরের প্রশ্নে। শ্রীমতী মধুমিতা রায় প্রশ্ন করেছে, বয়স তার 26 বছর, তিনি কলেজে পড়েন, কলেজ স্টুডেন্ট এবং টিউশনি করেন, বীরভূমে থাকেন এবং বলছে, আমি আর আমার প্রেমিক 3 বছর ধরে একসাথে আছি, কিন্তু সে অন্য জাতের, দুই বাড়িতেই রাজি নেই। আমরা দুজনেই চাই বিয়ে করতে, কিন্তু ভয় আছে বিয়ের পর কি সুখী হব। আমার মা বলছেন কুণ্ডলী না মিললে সংসার টিকবে না। আমার প্রেমিকের কুণ্ডলী আমার সাথে মিলবে কি, জানতে চেয়েছি আপনার কাছে। প্রথমে একটা কথা বলি মধুমিতা দেবী, আপনি জিজ্ঞেস করছেন কুণ্ডলী মিলবে কি, কিন্তু আপনাকে একটু ভিন্নভাবে দেখাই। আমি আপনাকে একটু ভিন্নভাবে দেখাই। জ্যোতিষশাস্ত্রে কুণ্ডলী মিলান হলো 8টি গুণের সম্বন্ধে, যাকে বলে অষ্টকূট মিলান। এই 8 গুণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নারী এবং গ্রহ মৈত্রী। নারী মিললে শারীরিক সামঞ্জস্য হয়, গ্রহ মৈত্রী মিললে মানসিক সামঞ্জস্য হয়। কিন্তু শাস্ত্রে আরেকটি কথা আছে যেটা অনেকে বলেন না, প্রেম যদি সত্যিকারে হয় তাহলে গ্রহ অনুকূল হয়ে যায়। জানো, জানতে হবে তো এগুলি। আমি যদি জ্যোতিষ বিশ্লেষণে যাই, 7ম ভাবে শুক্র ও চন্দ্রের দৃষ্টি প্রেমের গভীরতা প্রমাণ করেছে। আপনার 7ম ভাবে শুক্র আছেন এবং চন্দ্র দৃষ্টি কি দিচ্ছেন। শুক্র প্রেমের গ্রহ, চন্দ্র আবেগের গ্রহ। এই দুইয়ের সম্বন্ধ মানে আপনার প্রেম গভীর ও সত্যিকারের। এই প্রেম ক্ষণিক নয়। বৃহস্পতির দৃষ্টি মানে বিয়ের যোগ আছে। আপনার 5ম ভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, 5ম ভাব প্রেমের ঘর। বৃহস্পতি এখানে দৃষ্টি দেওয়া মানে এই প্রেম বিবাহে পরিণত হওয়ার যোগ আছে। সমাজের বাধা আছে, কিন্তু গ্রহের বাধা তুলনামূলকভাবে কম। আমি যদি রাহুর প্রভাব বিচার করি তাহলে পারিবারিক বিরোধের কারণ। আপনার 3য় ভাবে রাহু আছেন, যিনি পরিবারের সাথে মতবিরোধের কারণ। রাহু যতদিন এই অবস্থায় থাকবেন পরিবারের সম্মতি পাওয়া কঠিন। আমি একটা কাহিনী বলি, পুরাণের এক কাহিনী বলি। পুরাণে একটা প্রেমের গল্প আছে, দেবযানী ও কচের গল্প, যেটা সবাই জানেন না। দেবযানী ছিলেন শুক্রাচার্যের মেয়ে, অর্থাৎ অসুর গুরুর কন্যা। কচ ছিলেন বৃহস্পতির ছেলে, অর্থাৎ দেবগুরুর পুত্র। দুই বিপরীত পক্ষ। দেবযানী কচকে ভালোবেসে ফেললেন, কিন্তু কচ ফিরে গেলেন। সামাজিক কারণে এই প্রেম সফল হলো না। দেবযানী কাঁদলেন, কিন্তু পরবর্তীতে তিনি রাজা যযাতিকে বিয়ে করেন এবং সুখী হলেন। এই গল্পের শিক্ষা হলো, কোনো প্রেম যদি বাধার মুখে পড়ে তার দুটো পথ আছে, হয় বাধা পার হওয়া, নয়তো নতুন পথ খোঁজা। কিন্তু কাঁদতে কাঁদতে বসে থাকা এটা কোনো পথ নয়। মধুমিতা দেবী, আপনার পথ কোনটা সেটা গ্রহ নির্ধারণ করবে, কিন্তু গ্রহ না দেখে সিদ্ধান্ত নেওয়াটা অন্ধকারে হাঁটার মতো। আমি যদি একটা প্রতিকার দিই আপনাকে, পারিবারিক সম্মতি পাওয়ার সাধনা দেব। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে 5টি সাদা ফুল রাখুন। ওং শ্রীং মহালক্ষ্মে নমঃ 108 বার জপ করুন এবং মনে মনে বলুন, আমার পরিবারের মন নরম হোক। এই সাধনা পারিবারিক বিরোধ কমায়। সম্পর্ক মজবুত করার একটা তন্ত্র বলি। দুজনে মিলে একই মন্দিরে গিয়ে একসাথে প্রণাম করুন। এই একটি কাজ আপনাদের বন্ধনকে দৈবিকভাবে স্বীকৃত দেয়। রাহুর প্রভাব কমানো। প্রতি বুধবার নীল ফুল দিয়ে রাহুর পূজা করুন। পারিবারিক বাধা ধীরে ধীরে কমতে শুরু করবে। একটা বার্তা দেব আপনার জন্য মধুমিতা দেবী, আপনার মা বলছেন কুণ্ডলী না মিলিয়ে সংসার টিকবে না। মায়ের কথা ফেলনা নয়, কিন্তু কুণ্ডলী মেলানো মানে শুধু অনলাইনে নাম দিয়ে গুণ মেলানো নয়। কুণ্ডলী দেখতে হয় গভীরভাবে। আপনার 7ম ভাব, তার 7ম ভাব, দুজনের নবাংশ কুণ্ডলী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী দোষ আছে কিনা এটা জানতে দুজনের জন্ম তারিখ ও সময় নিয়ে একবার কন্ট্যাক্ট করুন। আমি বলবো এই বিয়ে হবে কি না হবে, হলে কখন এবং সংসারের সুখের হবে কি না, তারপর সিদ্ধান্ত নিন।
প্রেম সত্যিকারের হলে গ্রহ পথ দেখায়, বাধা দেয় না, কিন্তু পথ জেনে চলা আর অন্ধকারে ছোটা দুটোর মধ্যে পার্থক্য আছে। চোখ খোলা রেখে ভালোবাসুন, ভালো অবশ্যই বাসুন, কিন্তু চোখটা খোলা রাখতে হবে, তাই তো? একদমই। যাব পরের প্রশ্নে। শ্রী হরিপদ বেরা প্রশ্ন করেছেন, বয়স 62 ইয়ার্স এবং অবসরপ্রাপ্ত কৃষক এবং বাড়ি সুন্দরবনে। বলছে আমার 2 ছেলে দুজনেই আলাদা হয়ে গেছে। আমি আর আমার বউ একা থাকি। ছোট ছেলে শহরে, বড় ছেলে পাশের গ্রামে, কিন্তু কেউ দেখতে আসে না। মাঝে মাঝে মনে হয় বেঁচে থেকে কি লাভ? বয়স হয়েছে, শরীর খারাপ, টাকা নেই। ঈশ্বর কি এই বয়সে আমাকে একা ফেলে দিলেন? প্রথমে একটা কথা বলি, হরিপদ বাবু, আপনি বললেন বেঁচে থেকে কি লাভ। এই কথাটা শুনে আমার বুক ভারী হয়ে গেল। জানেন, এই কথাটা শুধু আপনি বলছেন না, ভারতের লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষ প্রতিদিন রাতে একা শুয়ে এই কথাটা ভাবেন। সন্তান মানুষ করলেন, জমি চষলেন, সংসার গড়লেন, আর শেষে পেলেন একাকিত্ব। কিন্তু আমি আপনাকে আজ একটা কথা বলবো, ঈশ্বর আপনাকে একা ফেলেননি, আপনার সন্তানরা আপনাকে একা ফেলেছে। এই দুটো কথা আলাদা। আমি যদি জ্যোতিষ বিষয়ে যাই, চতুর্থভাবে শনি বার্ধক্যে একাকিত্বের কারণ। আপনার চতুর্থভাবে শনি আছেন, চতুর্থভাবে ভাব হলো ঘর, পরিবার ও মাতৃসুখের ঘর। শনি এখানে মানে বার্ধক্যে পারিবারিক সুখ কম। এটা আপনার কপালের দোষ নয়, এটা শনির প্রভাব। কিন্তু শনি সবসময় এই কষ্ট দেন না, একটা নির্দিষ্ট সময় পরে তিনি সরে যান। পঞ্চম ভাবে রাহু মানে সন্তান কেন দূরে? আপনার পঞ্চম ভাবে রাহু আছেন, পঞ্চম ভাব সন্তানের ঘর। রাহু এখানে মানে সন্তানরা পিতামাতার থেকে মানসিকভাবে দূরে সরে যায়। এটা তাদের খারাপ স্বভাব নয়, এটা গ্রহের প্রভাব। তারা নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ছে যে পিছনে তাকানোর সময় পাচ্ছে না। নবম ভাবে বৃহস্পতি, ঈশ্বর আপনার সাথে আছেন, কিন্তু আপনার নবম ভাবে বৃহস্পতি আছেন, এটা অত্যন্ত শুভ। নবম ভাব ভাগ্য ও ঈশ্বরের ঘর। বৃহস্পতি এখানে নাম মানে ঈশ্বর, বৃহস্পতি এখানে মানে ঈশ্বর নিজে আপনার পাশে আছেন। সন্তান না থাকলেও ঈশ্বর আছেন। আমি একটা কাহিনী বলি, শ্রবণ কুমারের পিতা মাতা। রামায়ণে একটা ছোট্ট গল্প আছে, যেটা শ্রবণ কুমারের গল্প। শ্রবণ কুমার অন্ধ, পিতা মাতাকে কাঁধে করে তীর্থ করাতেন। একদিন দশরথের তীরে তিনি মারা গেলেন। তার অন্ধ পিতামাতা জলের অপেক্ষায় বসে রইলেন। দশরথ নিজে গিয়ে সংবাদ দিলেন। সেই বৃদ্ধ পিতা মাতা শুধু একটাই কথা বলছিলেন, আমার ছেলে গেছে, আমরাও যাব। কিন্তু যে পিতা মাতাকে কষ্ট দেয় সেও একদিন এই কষ্ট পাবে। এটা অভিশাপ ছিল না, এটা শাস্ত্রের নিয়ম। পিতা মাতাকে কষ্ট দেওয়ার ফল সন্তানকে ভোগ করতেই হয়। হরিপদ বাবু, আপনার ছেলেরা আজ আপনাকে একা রেখেছে, এটা তাদের ভুল, এবং এই ভুলের ফল একদিন তারাও পাবে। এটা আপনি না চাইলেও হবে, এটাই কর্মের নিয়ম। কিন্তু আপনি শ্রবণ কুমারের পিতামাতার মতো শেষ নন। আপনার নবম ভাবে বৃহস্পতি আছেন, তিনি বলছেন আপনার জীবনে এখন ভালো সময় বাকি আছে, এখনো ভালো সময় বাকি আছে। তন্ত্রে কিন্তু এর প্রতিকার আছে, জানেন। ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের সাধনা। প্রতিদিন ভোরে উঠে একবার বাইরে যান, আকাশের দিকে তাকান, মনে মনে বলুন, হে ঈশ্বর, আমি আছি, তুমিও আছো। এই অনুভূতিটা ধরে রাখুন, একাকিত্ব কমবে। যার কেউ নেই তার ঈশ্বর আছেন, তাই নয়? সন্তানদের মন ফেরানোর প্রতিকার একটা দেব। প্রতিদিন রাতে 2 ছেলের নাম নিয়ে মনে মনে বলুন, তোমরা ভালো থাকো, ঈশ্বর তোমাদের রক্ষা করুক। রাগ নয়, আশীর্বাদ পাঠান। পিতামাতার আশীর্বাদ সন্তানের কাছে পৌঁছায়, এটা বিজ্ঞান নয়, এটা তার চেয়েও বড় কিছু। শরীর ভালো রাখার প্রতিকার দিই। প্রতিদিন সকালে একটু তুলসী পাতা খান, সূর্যকে জল দিন। এই দুটো ছোট কাজ শরীর ও মন দুটোকেই সতেজ রাখে। আপনাকে একটা বার্তা দেব আপনার জন্য, হরিপদ বাবু। আমি একটা শেষ কথা বলবো। আপনি বললেন বেঁচে থেকে কি লাভ? আমি বলছি, আপনি বেঁচে আছেন মানে ঈশ্বর আপনাকে এখনো প্রয়োজনীয় মনে করছেন। মৃত্যু আপনার দরজায় আসেনি, কারণ আপনার কাজ শেষ হয়নি। সেই কাজটা কি? হয়তো একদিন আপনার ছেলে ফিরে আসবে, হয়তো একটা নাতি নাতনি আপনার কোলে মাথা রাখবে, হয়তো আপনার পাশের বাড়ির কেউ আপনার কাছ থেকে জীবনের একটা শিক্ষা নেবে।
ঈশ্বর কাউকে অকারণে বাঁচিয়ে রাখেন না। আপনার কুণ্ডলিতে কি লেখা আছে? সন্তানরা কি কোনোদিন ফিরবে? আপনার শরীর ভালো হওয়ার যোগ আছে কি না, এবং বাকি জীবনে কোনো সুখ বা কোন কোন সুখ অপেক্ষা করছে, এটা জানতে একবার কন্ট্যাক্ট করুন। শুধু জন্ম তারিখ নিয়ে বয়স্ক মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা। যে মানুষ সারা জীবন সংসারের জন্য নিজেকে দিয়ে দিয়েছেন, ঈশ্বর তাকে খালি হাতে ফেরান না। সন্তান ভুলে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো ভোলেন না। আপনার হিসাব তার কাছে আছে এবং তিনি সেই হিসাব একদিন মেটাবেনই। সত্যি খুব ভালো কথা বলেছেন, এবং আজকে অনেক ব্যাখ্যা আমরা জানতে পারলাম এবং অনেক অজানা তথ্য যেগুলো আমরা জানতাম না সেগুলো আমরা জানলাম। বুঝতেই পারছেন, যার এত জ্ঞান তার সান্নিধ্যে অবশ্যই আমাদের আসা উচিত, এবং যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, যারা ভাবছেন অ্যাস্ট্রোলজি মানে শুধু ভণ্ডামি, সেই দিকটাকে কিন্তু উনি নষ্ট করে দিয়েছেন। এবং আজকে বলতে পারি আমরা ইয়াং জেনারেশনে অ্যাস্ট্রোলজি কেন বিশ্বাস করি, শুধুমাত্র ওনার জন্য, কারণ উনি একটা রেভলিউশন এনেছেন। সায়েন্সের সঙ্গে কিন্তু অ্যাস্ট্রোলজিটাকে খুব ভালো করে মিলিয়েছেন, এবং সেটারই একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। ওনার অ্যাস্ট্রোলজি যে সেন্টারটা আছে, মানে জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি একাডেমি যেটা আছে, সত্যি বলাই বাহুল্য আজকে বিশ্বে তথা ভারতবর্ষের সেরা একাডেমি, যেখানে সার্টিফিকেশন তো আমরা পাচ্ছি, কিন্তু একটা ছাদের নিচে সব কিছু আপনারা পাচ্ছেন। বাস্তু সাইন, পামিস্ট্রি পাচ্ছেন, নারীবিদ্যা পাচ্ছেন, নিউমারোলজি পাচ্ছেন, ট্যারোট পাচ্ছেন, তন্ত্র পাচ্ছেন, কি পাচ্ছেন না? আবার আরেকটা জিনিসও পাচ্ছেন, ওনার মতো একটা টিচার পাচ্ছেন, একটা গাইড পাচ্ছেন, এবং যিনি হলফ করে বলেন যে যদি আপনারা কাজ না করতে পারেন, যদি আপনারা কর্মসংস্থান নিজে জোগাড় না করতে পারেন, তাহলে কিন্তু আমরা আপনাকে কাজ দেবো। এই জিনিসটা টেবিল ঠুকে আজকে কজন বলেন যে আজকে মানুষটা এমন জায়গায় অ্যাস্ট্রোলজিকে নিয়ে গেছেন যেখানে সাধারণভাবে হয়তো সাধারণ কোনো অ্যাস্ট্রোলজার ভাবতেই পারে না। এবং দ্বিতীয়ত যেটা উনি করেছেন সেটা হলো অনলাইন কনসালটেন্সি, যেটা মানে গ্লোবালি প্রথম প্ল্যাটফর্ম আপনি তৈরি করেছেন, যেখানে বিভিন্ন হোয়াটসঅ্যাপ টুল, মেসেঞ্জার টুলের মাধ্যমে আপনারা অনলাইন ভিডিও করে বা ভিডিও কল করে বা মেসেজের থ্রুতে একটা অনলাইন মেম্বারশিপ প্ল্যাটফর্ম, যেখানে সারা বছর আপনারা কি করবেন, কি খেলে আপনাদের ভালো হবে, কি ড্রেস পরে গেলে, কি রঙের কালারের ড্রেস পরে গেলে আপনি আরও সাকসেস পাবেন, আপনার মিটিং আরও সাকসেসফুল হবে, সারা বছরেরটা আপনারা বলে দেন। মানে এটা কিন্তু এর আগে কেউ বার করতে পারেনি, এবং এখন অনেক কপি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেক পোর্টাল কপি করছেন, এবং সময় একদম শেষের দিকে যাওয়ার আগে আপনার থেকে কয়েকটি কথা শুনি। একটা কথাই বলবো, আমি আজ নয় বহুদিন থেকে যেরকম প্রোগ্রাম করি বা যে কথা আলোচনা করি, অনেক কপি হয়, আমার ভালো লাগে। আমি রাগ করি না, কেন কপি করলে মানুষ জানতে পারবে তো ভালো কিছু হোক। এবং কপি করাটা খারাপ নয়, শেখানো, শিখতে চাইছে বা সে বলছে, বোঝাতে চাইছে, তো নতুন কিছু আমি আনার চেষ্টা করি। এবং আর একটা কথা বলি, আমার যে ইনস্টিটিউটটা হচ্ছে তা নয়, চলছে, সেই ইনস্টিটিউট যারা ভর্তি হতে চাইছেন কন্ট্যাক্ট করুন। জেডি অ্যাস্ট্রো একাডেমি, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি, যেখানে কনসালটেন্সি হয় অনলাইন অফলাইন দুটোই সুবিধা আছে, এবং সেখানে একাডেমিতে পড়ানো হয়। যারা শিখতে চাইছেন 18 থেকে 80 সবাইকে এখানে শেখানোর সুবিধা রয়েছে। আপনি 18 বছর থেকে 80 বছর পর্যন্ত যে সমস্ত মানুষ সবাই এখানে শিখতে পারেন, এবং হাতে ধরে শেখানো হয়, সন্তানের মতো হাতে ধরে পাশে বসিয়ে নিজের মতো করে শেখানো। এবং শেখানোর পরে যদি সে তো স্বাবলম্বী হবেই, যদি না হয় আমি তাদেরকে আমার কাছে কাজে রেখে দিই, আমি কাজ দিই, জব দিই, এবং এই অ্যাস্ট্রোলজি ফিল্ডে তারও একটা নাম হবে। সেই রকমভাবেই শেখানো হয়। আর একটা কথা বলি, এই একাডেমি কিছুদিন পরে সবার মুখে মুখে থাকবে। যাই হোক, সমস্যার সাথে আমাদের চলতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।